রাজশাহী বনাম রংপুর রাইডার্স ম্যাচে শেষ ওভারে তৈরি হয়েছিল চরম উত্তেজনা। ক্রিজে ছিলেন অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ, আর সেখান থেকেই বদলে যায় পুরো ম্যাচের চিত্র। 19তম ওভারের শেষ বল, 1 রান প্রয়োজন। ক্রিজে ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ, অভিজ্ঞ সেই ব্যাটার, তবে 1 রান নিতে পারলেন না মাহমুদুল্লাহ। উল্টো রান আউট হয়ে ফিরে গেলেন প্যাভিলিয়নে, আর ম্যাচ গড়ায় সুপার ওভারে ব্যাটিংয়ে নামেন রংপুর রাইডার্সের হয়ে কায়েল মায়ার্স ও তাওহিদ হৃদয়। রাজশাহীর হয়ে বোলিংয়ে আসেন রিপন মণ্ডল। প্রথম বল হোয়াইট, দ্বিতীয় বল ডট, তৃতীয় বলে 1, চতুর্থ বলে 1। এর পরের বল হোয়াইট। কায়েল মায়ার্সকে ফিরিয়ে দিলেন রিপন মণ্ডল। কায়েল মায়ার্স যাওয়ার পর ক্রিজে আসলেন কুশদিল শাহ। তাওহিদ হৃদয় ছিলেন ক্রিজে, 1 রান নিলেও রান আউট হয়ে ফিরে যান কুশদিল শাহ। অল আউট রংপুর রাইডার্স। রাজশাহী ওয়ারিয়র্সের উল্লাস। রাজশাহীর হয়ে ব্যাট হাতে নামেন তানজিদ হোসেন তামিম, সাহেবজাদা ফারহান। রংপুর রাইডার্সের হয়ে বোলিংয়ে আসেন মুস্তাফিজুর রহমান। প্রথম বল 4 তানজিদ হোসেন তামিমের ব্যাট থেকে, দ্বিতীয় বল ডাবল, তৃতীয় বলে আবারও 4, আর তার মাধ্যমেই রংপুর রাইডার্সকে হারিয়ে জয় তুলে নিল রাজশাহী ওয়ারিয়র্স। কারণ এই উত্তেজনামূলক একটি ম্যাচ দেখল পুরো ক্রিকেট বিশ্ব। বিপিএল এর ইতিহাসে অন্যতম আরেকটি ম্যাচ দেখল বিপিএল 2026। আপনার মূল্যবান মন্তব্য মতামত অবশ্যই কমেন্ট বক্সে দেখতে চাই।